আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনাদের মোবাইলের স্ক্রিনের মধ্যে আপনাদের প্রিয় মানুষের নাম এবং আপনার নাম খুব স্টাইলিশ ডিজাইনিং করে আপনার ওয়ালপেপারে সেট করতে পারেন। বন্ধুরা দেখেন, আমার বর্তমানে আমি স্ক্রিনের মধ্যে আমি আপনাদেরকে দেখাই কিরকম লাগে। তো আপনারা চাইলে এরকম ভাবে কিন্তু আপনার মোবাইলের ওয়ালপেপারে সেট করতে পারেন। বন্ধুরা, আপনারা কিন্তু ইউটিউবে দেখে থাকেন, অনেকেই কিন্তু দেখায় এই মানে তো লেখাটা কিভাবে লিখবেন, কিন্তু সেটা করার জন্য আপনাদের অনেক ব্রাউজার ব্যবহার করতে হয় বা ক্রোম ব্রাউজার গুগলে যেতে হয়, কিন্তু আমি আপনাদেরকে দেখাবো জাস্ট একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই কাজটা করতে পারবেন। তো বন্ধুরা চলেন আমি আপনাদেরকে কাজটা দেখাই কিভাবে করবেন। তো আপনারা কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন। তো এখানে আপনারা লিখে নেবেন নেম নেম সেট। দেখেন অলরেডি এই তোমার লেখাটা আপনারা সার্চ করে দিবেন। দেওয়ার পরে দেখেন আমি কিন্তু আগে ডাউনলোড করে রাখছি। তো আপনারা ডাউনলোড করার পরে আপনারা ওপেনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে আপনারা অনেকগুলা টেমপ্লেট পেয়ে যাবেন। তো আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন বা এটাও ব্যবহার করতে পারেন, কিন্তু সব থেকে বেস্ট হচ্ছে এটাই। কিন্তু 4 নম্বর যে অ্যাপ্লিকেশনটা আছে এটাই কিন্তু সব থেকে বেস্ট। আপনারা এটাতে একটা ক্লিক করবেন, করার পরে আপনারা এখানে আপনার নামটা লিখে দিবেন, আপনারা কি নাম দিবেন। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আপনারা কিন্তু এই অপশনে একটা ক্লিক করবেন। করার পরে দেখেন আপনাদের এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে, কিন্তু অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট গুলা চলে আসছে। আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা আপনারা সেট করতে পারেন। তো আমি জাস্ট এটাই কিন্তু সেট করব। তো সেট করার পর আপনারা দেখেন এখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের লেখাগুলো পরিবর্তন করতে পারেন, কালারটাও পরিবর্তন করতে পারেন। দেখেন, তো এখানে যদি আমি কালারে যাই, তো এখানে ব্ল্যাক দিলাম বা নানান ধরনের কালার আছে, আপনারা চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারেন। তো তারপর আপনারা চাইলে এখান থেকে স্টাইলিশ কিন্তু করতে পারেন। দেখেন লেখাটাও স্টাইলিশ করতে পারেন। তো স্টাইলিশ না করেই প্রথমটা থাকাই ভালো। তো তারপর এটা আপনারা সেভ করার জন্য এখানে নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনারা চাইলে এই ফটোটা কিন্তু আপনাদের গ্যালারিতেও নিয়ে আসতে পারেন। গ্যালারিতে সেভ করার জন্য কিন্তু এই গ্যালারিতে ক্লিক করবেন। দেখেন আমি ক্লিক করি, আমি আপনাদেরকে দেখাই। দেখেন কিন্তু এটা আমার সেভ হয়ে গেছে। তো এটা আপনাদের সেভ, এইটা আপনারা কিন্তু ওয়ালপেপারে সেট সেট করার জন্য আপনারা এখানে দেখেন সেট ওয়ালপেপার লেখা আছে, আপনারা এখানে একটা ক্লিক করবেন। করার পরে কিন্তু তিনটা অপশন আসছে, আপনারা কোনটা সেট করবেন, লক স্ক্রিন করবেন নাকি হোম স্ক্রিন করবেন। তো আমি জাস্ট লক স্ক্রিনে ক্লিক করলাম। করার পরে দেখেন এখানে ওয়ালপেপার সাকসেসফুল সেট। তো এখানে কিন্তু আমার সেট হয়ে গেছে অলরেডি। তো আপনারা চাইলে এরকম ভাবে আপনারা সেট করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আশা করি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।